তো বন্ধুরা, আমার বড়মশাই এখন কই মাছ বেছে দিচ্ছে, চিংড়ি মাছ বেছে দিচ্ছে। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বানাবো। আর আমি এখানে পাউরুটি সাঁকছি। আজকে আমার মেয়ে এখন সকালে ম্যাডামের এখন টিফিন যাচ্ছে। ম্যাডামের 11টা বেজে গেছে, পেটে খিদেই জ্বলছে। সব দোষ ওই লতিটার। আমার লতি ছাড়াতে গিয়ে এত দেরি হয়ে গেল। লতি যদি না ছাড়াতাম, দেখি ম্যাডাম কি করছে। দেখো দেখো, ঘরে খাটটার অবস্থা দেখো। দেখো তোমরা শুধু। নিয়ে চলে যাবো? খাবি নে? 11টার সময় দিতে হবে না। তাহলে নিয়ে চলে যাই। খাবে না, নিয়ে চলে যাই। বেশি বললে আবার মেজাজ দেখাবে, দরকার কি? তুই তেল বুলাতে হবে, একটু পায়ে তেল বুলাতে হবে। দাও, তেল বুলে দিচ্ছি। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ঘরটা অন্ধকার, কোথাও একটু আলো পড়ছে না ঘরটার মধ্যে দিয়ে। হ্যাঁ, আর এদিকে এই যে লিখছে, দেখো অন্ধকারের মধ্যে কেমন করে। বাবা, কত খুন্নি খুন্নি করে লিখছে তারা। বাহ, দারুণ হাতে লেখা, হেভি লাগছে। এখানে মোবাইলে গান বাজছে, আমার কপিরাইট চলে আসবে আমি জানি। হেভি লাগছে হাতে লেখাটা। দেখো বন্ধুরা, সত্যি সিরিয়াস বলছি, খুব সুন্দর লাগছে। ছুট্টি ছুট্টি করে দারুণ লাগছে। না, আমার ভাত হচ্ছে, আমি নিচেই যাই, আমি নিচেই যাই বাবু। 5 বেজে গেছে, এখন দুটো ওভেনে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি রান্না করার জন্য। কই মাছের ঝোল হবে, লতুর কচি হবে। ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি, অনেকগুলো তো বাসন হয়, তো রান্না চাপিয়ে দিয়ে এই যে বাসন কটা মেজে নিই চলো। তারপরে এই যে ভাত খাবো। আজকে তো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, যেটা আমার ভীষণ ভীষণ একটা প্রিয় খাবার, এই দিয়েই আমার ভাত খাওয়া যাবে। আর কই মাছের ঝোল করেছি, তবে গরম গরম ভাত আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আর কই মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো ডিম কেন ভাজছি জানো? মেয়ে তো তোলপাড় করে দিয়েছে, কারণ বাড়ি এসে টিয়ে বলছে আমি কিছুতেই কই মাছের ঝোল খাবো না, চিংড়ি মাছের মানে কচুরলতিটা খাবে কিন্তু কই মাছের ঝোল খাবে না। আবার ওর জন্য ডিম ভাজতে হলো। এই হচ্ছে আমার বাড়ির হচ্ছে পাবলিক, এক একজন এক রকম।